চোখের পানি, হায় রে মা জননী আমার, হায় রে মা জননী। মাকে একটা চিঠি লিখেছিলাম, যথোপযুক্ত পিয়নের অভাবে পোস্ট করা হয়নি। মা যেখানে থাকেন সেখানটায় কোনো ঠিকানা আছে কিনা আমার জানা নেই। রোড নাম্বার, বাড়ি নাম্বার কিছুই নেই সেখানে। আগে চিৎকার করে কাঁদলেই মা বুক পেতে দিতেন, আর এখন বর্ষার জলে কেঁদে নেই। যদি কেউ দেখে ফেলে, যদি বলে এই বয়সে এইভাবে কেউ কাঁদতে পারে। মাকে লিখেছিলাম চিঠিতে, মা তুমি না কখনো আমাকে একা ছাড়তে না, হারিয়ে যাব বলে। এক গ্লাস পানিও মুখে দিতে তুলে কষ্ট পাবো বলে। এই যে এখন এই জটিল শহরটায় একাই হেঁটে চলেছি, একাই লড়ছি, আবার ভেঙেও পড়ছি, কিন্তু একটা স্বস্তি মাখা হাত নেই, যে হাত আমায় ভরসা জুগিয়ে এগিয়ে দেবে। আজ কোথায় আছো তুমি মা? কিভাবে আছো আমাকে একা ফেলে? কাছের মানুষটাকে একবার জিজ্ঞেস করেছিলাম, মায়ের সাথে দেখা করিয়ে দিবার কি কোনো ম্যাজিক আছে, আমাকে শিখিয়ে দেবে? সে কোনো উত্তর দেননি, কিভাবে যেন তাকিয়েছিলেন। মানুষটারও বোধহয় আমার মতোই কষ্ট হয়, কেমন করে একলা তাকিয়ে রয়। দেখেছো মা, আগে কিভাবে যেন জ্বরটা আমার অল্পতেই সেরে যেত, এখনো জ্বর আসে। তুমি আসো না, বসো না পাশে, দুগাল ভরে দাও না চুমু এঁকে। ডাইনিংটা কেমন যেন এটোই পড়ে থাকে, তোমার মতো কেউ বলে না চিৎকার করে। কিভাবে সব সামলে আমি শান্ত হয়ে আছি, তুমি যদি তা জানতে মা, খুবই খুশি হতে। মনে পড়ে মা, বজ্রপাতের শব্দে যখন ভীত হতো চোখ, তুমি কেমন জড়িয়ে ধরতে, বাড়িয়ে দিতে আঁচল। এই সেই শান্তির সুধা কোথায় পাওয়া যায় মা? তুমি বলতে পারো, কোথায় আমার মায়ের গায়ের গন্ধ, কোথায় আমার মা, কোথায় আছে আমাকে একা রেখে? চিঠিটার বুঝি বয়স বেড়েছে। মারও কি তবে বয়স বেড়েছে? এখন কি রেশমি চুলেও ধরেছে পাক? কোথায় আছো মা? এখন বুঝতে পারছি মায়ের কথাগুলোই সত্যি। মা বলতো, এই যে এত রাগ দেখাস, আমি ছাড়া এগুলো তোর কেউ সহ্য করবে না। যখন দূরে যাবি ঠিকই বুঝতে পারবি। ঠিকই মা, আজ ঠিকই বুঝতে পারছি। জানো মা, এখন না ক্ষণে ক্ষণে তোমার কথা মনে পড়ে। এখানে এত মানুষ ভর্তি, তারপরেও তোমার শূন্যতা আমাকে অনেক বেশি কষ্ট দেয়। জানো মা, এই জীবনটা না খুব সুন্দর ছিল, যখন মা তোমার কোলে বসায় রেখে আমাকে তোমার হাতে খাইয়ে দিতে। জানো মা, আশেপাশে যখন কেউ মা বলে ডাকে, আমারও খুব ইচ্ছে করে মা বলে ডাকতে।